ইমাম মানে কি, একজন ইমামের কি কি কাজ এবং করণীয় কি? ইমাম শব্দের অর্থ নেতা। আমরা বর্তমানে ইমাম বলতে শুধু মসজিদের ইমামকে বুঝিয়ে ফেলেছি, কিন্তু ইমাম একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইমাম মানে নেতা। খলিফাকে ইমাম বলা হয়, যিনি মুসলিম বিশ্বের খলিফা তাকে ইমাম বলা হয়। এবং ইমাম মূলত দেশের যেটা জাতীয় মসজিদ হবে, দেশের যেটা সেন্ট্রাল মসজিদ, এই সেন্ট্রাল মসজিদের খতিব এবং ইমাম হবেন দেশের যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তিনি। এখন আমরা বাস্তবিক এই ব্রিটিশ পিরিয়ডের পর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, ইসলামী শিক্ষা, জেনারেল শিক্ষা। ইসলামী শিক্ষায় শিক্ষিতরা মসজিদ চালাবে, মসজিদ মক্তব মাদ্রাসা চালাবে। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এরা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র মানে তারা। এই দুইটা ভাগ করে দিয়েছে, যার কারণে দেখেন ইসলামী শিক্ষা মানে এরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছে, আর জেনারেল শিক্ষায় এরা রাষ্ট্র চালাবে। এই জন্যই কথা উঠে যে মেম্বারে রাজনীতি নিয়ে কথা কেন, মেম্বারে, মসজিদের মেম্বারে রাজনীতি করবে কেন? রাষ্ট্রের মূল হিসাব নিকাশ সব তো মসজিদ থেকে পরিচালিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোয়াইট হাউস বা সংসদ ভবন কোথায় ছিল? মসজিদে নববী। তিনি জরুরি যেটা বিষয় বলা মনে করতেন, জাতির উদ্দেশ্যে যেটা বলা প্রয়োজন মনে করতেন, সেটা জুমার খুতবায় মসজিদের মেম্বার থেকে শুরু করতেন, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতেন। কিছু প্রয়োজন হলেই, জরুরি দরকার, যুদ্ধ বিগ্রহ কাউকে ঠেকাতে হবে, যুদ্ধ হচ্ছে, প্রোটেকশন দিতে হবে, অ্যালাউন্স করে মসজিদে নিয়ে আসতেন, মসজিদের সরাসরি মসজিদে নববী নিয়ে আসতেন। তিনি মেম্বারে দাঁড়াতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। তো এগুলো মেম্বার থেকে পরিচালিত হয়েছে। তো ব্রিটিশ পিরিয়ড থেকে বা তার কিছু আগ পর থেকে এই শিক্ষা ব্যবস্থা, এটা একটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র, এমন সিস্টেমে ফেলায় দিয়েছে যে এখানে চলবে শুধু কোরআন হাদিস, মসজিদ, মোল্লার দৌড় মসজিদ দৌড়, কথা বলে সেটা আর কি। এর মধ্যে এরা এই গণ্ডির মধ্যে থাকবে, এরা রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না। আর জেনারেল শিক্ষিত এরা রাষ্ট্র নিয়ে চিন্তা করবে। তো এই ইমাম মানে নেতা, মূলত যেটা বলছিলাম যে রাষ্ট্রের যিনি প্রধান তিনি দেশের জাতীয় মসজিদের খতিব হবেন। এই অসুলে আসেন তখন দেখবেন এই দুর্নীতি কমে যাবে, কারণ তাকে ধর্মীয় জ্ঞান তো থাকতে হবে, নাহলে রাষ্ট্র মসজিদ চালাবে কি করে? একজন মেহমান এসেছিলেন, উনি কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের উনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বাংলাদেশ সফরে এসেছিলেন, ওনার সাথে একটু মিশার সুযোগ হয়েছিল। তো ধর্ম মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একজন মানুষ উনি। তো উনি সালাতের সময়, আজানের সময়, মাগরিবের আজানের সময়, তো উনি নিজে ইচ্ছা পোষণ করলেন যে আজকে আমি আজান দেব। তো একটু অবাক হলাম আমরা যে উনি আজান দিবেন, তো ঠিক আছে দেন। তো আজান যখন দিলেন একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেল, মাশাআল্লাহ এত সুন্দর আজান। সালাত আদায়ের উনি মনস্থির করলেন, ওনাকে সালাতও পড়ালেন, তার তেলাওয়াত শুনে মানে আশ্চর্য হয়ে গেল। তো উনি ছাত্রদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তো ভাষণে উনি একটা পর্যায়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন রাজশাহীতে, যে তোমরা কে কি হতে চাও বড় হয়ে, কে কি হতে চাও? তো ছাত্ররা যে যার মতো বললো, এই হতে চাই, হতে চাই, হতে চাই, হতে চাই। তো ইমাম হতে চাই মসজিদের, এটা কেউ বলেনি। তো উনি পরে এই বিষয়টা ধরলেন যে তোমরা মাদ্রাসায় পড়াশোনা করছো, অথচ কেউ এইটা যে তুমি একজন ইমাম হতে চাও, মসজিদ মাদ্রাসা চালাবে, এটা হতে চাইলে না কেন? তো উনি তখন নিজেরাই বললেন যে এদের সম্মান, মর্যাদা কি, একজন ইমামের মর্যাদা কি। উনি তেলাওয়াত করছেন, প্রত্যেকটা অক্ষরে নেকি পাচ্ছেন, তিনি মানুষকে দ্বীন শিখাচ্ছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। এটা তো ইমামরাই করেন।
একটা ভার্সিটির টিচার হওয়ার চেয়ে বড় ক্রেডিট হলো যে আপনি নিজে কোরআন শিখে কাউকে শেখাচ্ছেন। যদি লকব থাকে যে প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তার র্যাঙ্ক কত শোনার সাথে সাথে। কিন্তু এটা তো র্যাঙ্কটা দরকার ছিল যে উনি নিজে কোরআন জানেন এবং আরেকজনকে শেখান। এটা তো সর্বশ্রেষ্ঠ। এটা বোঝা যাবে 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে, উপরে বোঝা যায় না। তো এই জিনিসটা উনি সুন্দর করে বুঝিয়েছিলেন যে এটা আর পাশাপাশি এগুলো চিন্তা করো যেন দুই কুল ঠিক থাকে, ইহকাল এবং পরকাল। তো যারা ধর্মীয় শিক্ষা বা এই শিক্ষায় তাদের উভয় ঠিক আছে, কিন্তু যারা শুধু পার্থিব্য বিষয় দুনিয়া কেন্দ্রিক, তারা দুনিয়া আছে আখেরাত নেই, তাহলে সফল কারা? উভয় দিক যাদের ঠিক আছে এটাই।